বাংলাদেশ বিমান জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এবং এটি বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস, সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসেই এই জাদুঘর 2014 সালে উন্মুক্ত করা হয়। এই জাদুঘরটি 17 জুন 1987 সালে প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে রূপান্তরিত হয়। পরবর্তীতে 2014 সালে বেগম রোকেয়া সরণি সংলগ্ন তেজগাঁও বিমানবন্দরে রানওয়ের পশ্চিম পার্শ্বে মনোরম পরিবেশে আরও সুবিন্যস্ত ও সুগঠিতভাবে পুনর্গঠন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই বিমান জাদুঘরে বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকা সহ আরও অন্যান্য বিমান রয়েছে, যেমন এয়ার টুরবার PT-6, ফুগাসি M170, স্লাইডার, এয়ারটেক কানাডিয়ান DH-3x1000, হান্টার বিমান, ডাকোটা বিমান সহ আরও অন্যান্য যুদ্ধক্ষেত্রের বিমান রয়েছে। এখন যে জিনিসটি দেখছেন, এখানে দুটি রাডার আছে। এই রাডার দিয়ে বিমানকে নিয়ন্ত্রণ করে। সেই রাডার দুটো এখানে রেখে দিয়েছে। কি বিশাল বড় বড় তিনটি রাডার এখানে দেখতে পাচ্ছেন, বিশাল উচ্চতর। এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন, এই বিমানটির নাম হচ্ছে MiG-21। এটি হচ্ছে যুদ্ধ বিমান। এটি 1959 সালে রাশিয়ার তৈরি। এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়েছে 1973 সালে। এই বিমানটি সুপারসনিক বিমান, যার গতি শব্দের থেকেও 2.1 গুণ বেশি। গতি সম্পূর্ণ বিমান। এই বিমানটি একজন মাত্র পাইলট আরোহণ করতে পারে। এই বিমানটির দৈর্ঘ্য 14.7 মিটার। এই বিমানটির ওজন 5846 কেজি। এই বিমানটির উচ্চতা 0.4 মিটার। এই বিমানটির দূরত্ব 1470 কিমি। এই বিমানটির সর্বোচ্চ উচ্চতা 17,500 মিটার। এই বিমানটির গতি 2175 কিলোমিটার ঘন্টায়। এই বিমানটি 1973 সাল থেকে 1993 সাল পর্যন্ত বাংলাদেশের আকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আরও একটি সামনে যে বিমানটি দেখতে পাচ্ছেন, এই বিমানটির নাম MiG-21 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এটি মূলত একটি জেট প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এই বিমানটিও 1959 সালে রাশিয়ার তৈরি হয়েছে। এই বিমানটি বাংলাদেশের বিমান বাহিনীতে 1973 সালে যুক্ত করা হয়। এই বিমানটি বাংলাদেশের বিমান বাহিনীর জঙ্গি বৈমানিকদের 1993 সাল পর্যন্ত প্রশিক্ষণে ব্যাপক গুরুত্ব বহন করে। এই বিমানটিতে 2 জন প্রশিক্ষক আরোহণ করতে পারেন। বিমানটির দৈর্ঘ্য 49.2 মিটার, উচ্চতা 14.7 ফুট, সর্বোচ্চ দূরত্ব 653 মাইল, ওজন 5690 কেজি, সর্বোচ্চ গতি 2500 কিমি।
সর্বোচ্চ উচ্চতা 17,300 কিমি। আমার সামনে এখন দেখতে পাচ্ছেন বিশাল দানব আকৃতির একটি হেলিকপ্টার। এটিও রাশিয়ার তৈরি। এই হেলিকপ্টারটি 1972 সালে বাংলাদেশের বিমান বাহিনীতে সংযুক্ত হয়। এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেলিকপ্টারটি বাংলাদেশের বিমান বাহিনীতে 1997 সাল পর্যন্ত সর্বশেষ ব্যবহৃত হয়। এই হেলিকপ্টারটিতে 3 জন আরোহণ করতে পারে। এই হেলিকপ্টারটির ওজন হচ্ছে 7,100 কেজি। এর সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার। কি দানব আকৃতির এই হেলিকপ্টারটি। বাংলাদেশ বিমান বাহিনীর এই হেলিকপ্টারটি প্রপেলারগুলো এখনো কি মজবুত, কি দীর্ঘস্থায়ী। এখন পর্যন্ত কোনো কিছুই ধ্বংস দেখা যাচ্ছে না। আপনাদের সামনে এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ বিমান বাহিনীতে এই বিমানটির নাম হচ্ছে, এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন এই বিমানটির নাম F6 যুদ্ধ বিমান। বাংলাদেশের বিমান বাহিনীতে 1977 সালে চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি প্রথম সংযুক্ত হয়। বিমানটি বাংলাদেশের বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিমানটি বাংলার আকাশের সর্বোচ্চ 1991 সাল পর্যন্ত উড্ডয়ন করেছিল। তারপরে আর উড্ডয়ন করা হয়নি। এটি বিমান বাহিনীর জাদুঘরে স্থানান্তরিত করা হয়েছে। এই বিমানটিতে বিমান আরোহী একজন ধারণ করতে পারে। এর দৈর্ঘ্য 48.2 ফুট, উচ্চতা 12.73 ফুট, ওজন 8,770 কেজি, সর্বোচ্চ গতি 1200 কিলোমিটার ঘন্টায়, সর্বোচ্চ দূরত্ব 640 কিলোমিটার, সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা 18,200 মিটার। এটি সমরাস্ত্র ধারণ করতে পারেন 3x30 মিলিমিটার ক্যানন একটি অস্ত্র। একটি রকেট ধারণ করতে পারেন 32x57 মিলিমিটার রকেট। বোম ধারণ করতে পারেন 2x50 থেকে 500 কেজি। বিমানটি এখনো কত মজবুত, টেকসই দেখা যাচ্ছে। এত বছর পরেও এই বিমানগুলো এখনো অটুট রয়ে গেছে। এখনো কত সুন্দর দেখাচ্ছে, জং ধরেনি, মরিচে পড়েনি, অক্ষত অবস্থায় আছে। এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন এই বিমানটির নাম FT6 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। বাংলাদেশ বিমান বাহিনীতে 1981 সালে চীনের তৈরি এই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি প্রথম সংযোজিত হয়। বিমানটি F6 এবং A5 এর বৈমানিকদের জন্য প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হতো। এই যুদ্ধ বিমানটি 1959 সালে প্রথম তৈরি করা হয় চীনে। এই বিমানটিতে বিমান আরোহী ধারণ করতে পারে 2 জন। দৈর্ঘ্য 49.25 ফুট,
উচ্চতা 12.73 ফুট, ওজন 8,770 কেজি, সর্বোচ্চ গতি 1200 কিলোমিটার পার ঘন্টায়, সর্বোচ্চ দূরত্ব 640 কিলোমিটার, সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা 18,200 মিটার। এই বিমানটি সমরাস্ত্র ধারণ করতে পারে 1x30 মিটার ক্যানন বা 50 রাউন্ড প্রতি গান। রকেট ধারণ করতে পারে 57x68 মিটার, বোম 250 কেজি। এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অত্যাধুনিক একটি ফাইটিং বিমান। এটি হচ্ছে A5A বিমান। এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি খুবই অত্যাধুনিক একটি যুদ্ধ বিমান সেই সময়কার। এটি হচ্ছে ন্যাটো যুদ্ধ বিমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ন্যাটো যুদ্ধ বিমানটি ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানি বিমান বাহিনীর বিপক্ষে ব্যবহার করে। হালকা ও ক্ষুদ্র আকৃতিতে তৈরি এই যুদ্ধ বিমানটি ভারতীয় বিমান বাহিনীতে 1958 সাল থেকে 1990 সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছিল। ভারতীয় সশস্ত্র বাহিনী বাংলাদেশের পক্ষে স্বাধীনতা যুদ্ধের শুরুতেই 3টি ন্যাটো বিমান নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে এবং পাকিস্তান বিমান বাহিনীর 3টি শ্যাবর বিমানকে বগুড়া সেক্টরে ভূপাতিত করেছিল। এই বিমানটিতে একজন আরোহী করতে পারেন। দৈর্ঘ্য 28.8 ফুট, উচ্চতা 8.1 ফুট, ওজন 2175 কেজি, সর্বোচ্চ গতি 1220 কিলোমিটার, সর্বোচ্চ দূরত্ব 800 কিলোমিটার, সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা 48,000 ফুট। এটি একটি শক্তিশালী বিমান। এই বিমান জাদুঘরটিতে অসংখ্য মানুষ প্রতিদিন ঘুরতে আসে, বিমানগুলো দেখে জ্ঞান অর্জন করে। এখন যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটির নাম AMG এটি একটি বিমানের ইঞ্জিন। পাশাপাশি আরো একটি ইঞ্জিন দেখা যাচ্ছে প্রপেলার সহ। এগুলো দেখেই মনে হচ্ছে খুবই শক্তিশালী ইঞ্জিন। ইঞ্জিনটির বিবরণ এখানে দেওয়া আছে নেম প্লেটে। আপনারা এই নেম প্লেট দেখে ইঞ্জিনটির বিস্তারিত বুঝে নেবেন। পাশাপাশি আরো একটি ইঞ্জিন দেওয়া আছে, এটিও মনে হচ্ছে অনেক পুরানো। এই ইঞ্জিনটির বিবরণ এই নেম প্লেটে দেওয়া আছে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু গুরুত্ব সহকারে দেখে নেন, তাহলে এই ইঞ্জিনটির সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। পাশাপাশি আরো একটি ইঞ্জিনের নেম প্লেট দেওয়া আছে, সেটিও আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি জুম করে। আপনারা একটু দেখে নেবেন, পজ করে দেখে নেবেন। পাশাপাশি এই পাশে একটি শিশু পার্ক আছে, এখানে ঢুকতে মূল্য নেয় 10 টাকা টিকিট মূল্য। আর এর পাশাপাশি দেখেন বিমানগুলোর
যুদ্ধের সময় যে রকেট গুলো ব্যবহার করা হতো, বোম্বিং রকেট, সেগুলো পাশাপাশি এখানে দেওয়া আছে। রকেটগুলো এখনো কত মজবুত দেখা যাচ্ছে। এই রকেটগুলোর বিবরণ এখানে নেম প্লেটে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন যদি আগ্রহী থাকেন। এই রকেটগুলো সম্পর্কে জানার ইচ্ছে থাকলে এগুলো নেম প্লেটগুলো দেখে নেবেন। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি নেম প্লেটগুলো। এখানে ছোট বড় মাঝারি অনেকগুলোই বোম্বিং রকেট দেওয়া আছে। আরো একটি রকেট দেওয়া আছে, এটি আরো দুটি বোম্বিং রকেট দেওয়া আছে। এটিও সম্ভবত খুবই শক্তিশালী বোম মনে হচ্ছে। হ্যাঁ, এটিও খুবই শক্তিশালী বোম। এটিও আমি এই নেম প্লেটগুলো জুম করে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। এর পাশাপাশি একটি ডাস্টবিন আছে, ডাস্টবিনটি পেঙ্গুইন রাখা। এর পাশে বিশাল একটি রাডার দেখতে পাচ্ছি। রাডারটি এখানে সংরক্ষণ করা আছে। রাডারটির নেম প্লেট, রাডারটির বিস্তারিত দেওয়া আছে, দয়া করে এখান থেকে একটু আপনারা পড়ে নেবেন। তার পাশাপাশি আরো একটি হেলিকপ্টার দেখতে পাচ্ছি আমরা। না, হেলিকপ্টার না, এটা সরি আমার ভুল হয়েছে। এটাকে কি বলে, এটি একটি এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটটিরও বিশাল দৈর্ঘ্য। এই এয়ারক্রাফটটির বিস্তারিত এই নেম প্লেটে দেওয়া আছে। আপনারা আগ্রহী থাকলে এই এয়ারক্রাফটটির বিস্তারিত জানার ইচ্ছে থাকলে আপনারা এই নেম প্লেটটি পড়ে তথ্য সংগ্রহ করতে পারবেন। এই এয়ারক্রাফটটি এখনো দেখা যাচ্ছে নতুনের মতো চকচক করছে, এখনো রং করে রেখেছে যাতে আমরা শিখতে পারি, দেখতে পারি কি সুবিশাল দেহ নিয়ে দাঁড়িয়ে আছে বিমান এয়ারক্রাফটটি। ক্ষুদ্র আকৃতির একটি যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান এটি। এই বিমানটিও দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই বিমানটির তথ্য জানতে হলে এখানে আমি নেম প্লেটটি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এই নেম প্লেটটি দেখে তথ্য সংগ্রহ করতে পারবেন। এই বিমানটির, এটি একটি প্রশিক্ষণ বিমান, খুবই ক্ষুদ্র আকারের। বিমানটি ক্ষুদ্র আকারের হলেও খুবই শক্তিশালী একটি বিমান। তার পাশাপাশি আরো একটি বিমান দেখতে পাচ্ছেন। এই বিমানটিতে যদি আপনারা ছবি উঠতে চান, অনেকেই আগ্রহ থাকে বিমান চালানোর, অনেকেই পোস্টে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় পোস্টে দিতে চান আমি বিমানে উঠছি। সেই ক্ষেত্রে এই বিমানটিতে ছবি উঠাতে পারবেন। ছবি উঠাতে গেলে এর টিকিট মূল্য 10 টাকা। 10 টাকা দিয়ে আপনি বিমান চালাতে পারবেন। এটি একটি প্রশিক্ষণ বিমান। নেম প্লেটে বিস্তারিত দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে তথ্যগুলো, এই নেম প্লেট আমি জুম করে দিচ্ছি, সেই নেম প্লেট থেকে তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। এর পাশাপাশি আরো একটি বিমান দেখা যাচ্ছে।
এটিও একটি যুদ্ধ বিমান। এটিও একটি যুদ্ধ বিমান। এই বিমানটির তথ্য এই নেম প্লেটে দেওয়া আছে। আপনার এই তথ্য নেম প্লেটটা আমি জুম করে দিচ্ছি, আপনার তথ্য সংগ্রহ করতে পারবেন এই বিমানটি সম্পর্কে। তার পাশাপাশি আরো একটি বিমান দেখা যাচ্ছে। দুটি বিমান দেখতে একই রকম, কিন্তু কিছুটা ভিন্নতা আছে। এই বিমানটিতেও আপনারা ছবি উঠতে পারবেন। টিকিট মূল্য মাত্র 10 টাকা। এই বিমানটির তথ্য এই নেম প্লেটে দেওয়া আছে। আপনারা এই নেম প্লেট দেখে তথ্য সংগ্রহ করতে পারবেন। আমি জুম করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন এই বিমানের তথ্যগুলো। পাশাপাশি আরো একটি বিমান দেখতে পাচ্ছেন, একই রকমের দেখতে, একই কালার, কিছুটা ভিন্নতা আছে। এটিও একটি প্রশিক্ষণ এয়ারক্রাফট। এটি বিমান না, এটি হচ্ছে প্রশিক্ষণ এয়ারক্রাফট। এই বিমানটির তথ্য নেম প্লেটে দেওয়া আছে। আপনারা এই তথ্যগুলো নেম প্লেট দেখে সংগ্রহ করতে পারবেন। আমি জুম করে দিচ্ছি। পাশাপাশি আরো একটি বিমান দেখা যাচ্ছে, ক্ষুদ্র আকারের। এটিও দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এটি হচ্ছে স্পাই বিমান। এটির তথ্যগুলো নেম প্লেটে দেওয়া আছে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। আপনারা দেখতে পাচ্ছেন SF-25C গ্লাইডার বিমান। এই বিমানটি আমার কাছে খুবই সুন্দর দেখাচ্ছে, ক্ষুদ্র একটি বিমান। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই বিমানের প্রপেলারগুলো। দুটো প্রপেলার এখানে রেখে দেওয়া হয়েছে। এই প্রপেলারগুলোর তথ্য এই নেম প্লেটে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেন। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে নেবেন প্লিজ। একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল এই বিমানটির প্রপেলার। সামনে আরো বিশাল আকৃতির একটি বিমান দেখা যাচ্ছে। এটি হলো ইন্ডিয়ান এয়ারফোর্সে যুক্ত ছিল এই বিমানটি। ধীরে ধীরে আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা এই বিমানটির তথ্য নেম প্লেটে দেওয়া আছে। আমি আপনাদেরকে নেম প্লেটটি দেখিয়ে দিচ্ছি। কত বড় আকৃতির একটি বিমান। ইন্ডিয়ান বিমানটি বাংলাদেশে রেখে দেওয়া হয়েছে। এই নেম প্লেটে এই বিমানটির তথ্য দেওয়া আছে, আপনারা এই তথ্য দেখে নিতে পারেন। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটি হচ্ছে একটি এয়ারক্রাফট। কি বিশাল আকৃতির একটি এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটটিতেও আপনি উঠতে পারবেন, উঠে বসে ভিতরে গিয়ে দেখতে পারবেন। এয়ারক্রাফটে বসে আপনি বিমান কিভাবে চালায়, কিভাবে উড্ডয়ন করে, সেগুলো ভিতরে দেওয়া আছে। এটিতে উঠতে পারবেন। আপনার এটির টিকিট মূল্য 100 টাকা।
এই বিমানটির ভিতরে উঠতে গেলে টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। কি বিশাল আকৃতির একটি এয়ারক্রাফট। আমরা বিমান দেখতে দেখতে, যদিও বিমান জাদুঘরে বিমান দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি হয়তো, তার পাশাপাশি কিছু বিনোদনও থাকতে হয়। এই বিমান জাদুঘরে দেখে কিছু প্রাণীরও দেখা যাচ্ছে, গরু দেখা যাচ্ছে, জিরাফ দেখা যাচ্ছে, জেব্রা দেখা যাচ্ছে, ও একটি চিতাবাঘ দেখা যাচ্ছে, যদিও এগুলো স্ট্যাচু হয়ে আছে, মানুষকে কামড়াবে না। পাশাপাশি একটি ফ্যামিলি স্ট্যাচু দেখা যাচ্ছে, যারা বিমান জাদুঘরে ঘুরতে এসে মনোরম পরিবেশে ছবি উঠাতে পারবেন। এবং শিশুদের জন্য কিছু রাইড রাখা হয়েছে। পাশাপাশি একটি সুন্দর একটি ফ্যামিলি দেখা যাচ্ছে, ফ্যামিলি স্ট্যাচু, এখানে আপনার ছবি উঠাতে পারবেন। ওয়াও! এর পাশাপাশি কি বিশাল একটি ডাইনোসর দেখা যাচ্ছে। বিলুপ্ত প্রাণীগুলো আমরা এখানে দেখে খুবই আনন্দ পাচ্ছি, শিশুরাও খুবই আনন্দ পাচ্ছে এখানে। এই ডাইনোসরের ভিতরেও যাওয়া যেতে পারে। এর পাশে একটি উট দেখা যাচ্ছে, আর বাচ্চাদের বিশাল খেল রাইড গুলো দেখা যাচ্ছে। মরুভূমির প্রাণীটি এখানে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এখানে বাচ্চাদের রাইড দেখা যাচ্ছে। এটা আমি প্রথম দেখেছি ট্রেনটি, গান ট্রেন। এটি স্লিপার ছাড়া পাকা রাস্তাতে চলতে পারে, কাঁচা রাস্তাতে চলতে পারে। আমরা ট্রেন দেখি সবগুলো যে স্লিপার দিয়ে চলে, এটা দেখি ভিন্নভাবে দেখলাম। এই পাশে হাতি দেখা যাচ্ছে, ক্যাঙ্গারু দেখা যাচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার, জিরাফে গাছের পাতা খাচ্ছে। এটা আবার কি? এটা তো যদিও দেখে মজা পাচ্ছি, কিন্তু নিদারুণ ভাবে দাঁড়িয়ে আছে দুজনে। বাচ্চাদের খুবই প্রিয় একটি রাইড, আরামদায়ক এবং উৎফুল্ল মনোভাবনায় রাইডটিতে বাচ্চারা রাইড করে। আরো কয়েকটি রাইড দেখা যাচ্ছে। এই পাশাপাশি একটি নৌকা রাইড দেখা যাচ্ছে। এটা হচ্ছে বাচ্চা কিডস জোন, এক কথা বলতে গেলে বাচ্চাদের জোন। এখানে বাচ্চা থেকে বড়রাও উঠতে পারে। এটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একটি বিশাল আকৃতির রকেট দেখা যাচ্ছে। এটি হচ্ছে নবযান, মানে চাঁদে যাওয়ার জন্য। যদি এর বিস্তারিত কোনো কিছু এখানে দেওয়া নেই, এটিও আমরা বিমান জাদুঘরে দেখতে পাচ্ছি। পাশাপাশি আরো একটি হেলিকপ্টার দেখতে পাচ্ছি আমরা, ছোট্ট একটি হেলিকপ্টার, দুজন যাত্রী বসতে পারে, যাত্রীবাহী হেলিকপ্টার একটি দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আরো একটি এয়ারক্রাফট দেখতে পাচ্ছি, যাত্রীবাহী বিমান। এই বিমানটির ভিতরে যেতে হলে টিকিট কাটতে হয়, টিকিট মূল্য 100 টাকা। এই টিকিট মূল্যটা বেশি হয়ে গেছে। প্রত্যেকটা বিমানে উঠতে গেলে টিকিট মূল্য 10 টাকা রাখা উচিত ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশি রেখেছে। আর এই এয়ারক্রাফটটির তথ্য আমি নেম প্লেটে জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের মাঝে। এটা হচ্ছে বাংলাদেশে একটি বলাকা বিমান। আপনারা এই বিমানের তথ্যগুলো সংগ্রহ করতে চাইলে আপনি এই নেম প্লেট দেখে বিস্তারিত দেখে নিতে পারেন। কি বিশাল আকৃতির একটি এয়ারক্রাফট! শুধু বিমান জাদুঘরে বিমানই দেখবেন, পাশাপাশি মেট্রো রেলও দেখেন। পুরো দিয়ে যাচ্ছে আকাশের, মনে হচ্ছে আকাশের উপর দিয়ে যাচ্ছে। এর পাশে আরো একটি জোন আছে, যেটা এয়ারফোর্স বেস ক্যাম্প। এখানে ভিতরে যেতে হলে 100 টাকা।
এখন আমি বাহির হয়ে যাব। এটি হচ্ছে এক্সিট গেট। এই গেটের ভিতরে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। কিছু অ্যান্টিক জিনিস পাবেন, শোপিস পাবেন, বই পাবেন এবং বিভিন্ন সামরিক বাহিনীদের ব্যাজ পাবেন। শুধু কি বিমান দেখে দেখে যাবেন, সাথে কি বিমান নিয়ে যাবেন না? সেই ব্যবস্থা আপনাদের জন্য করে রেখেছে এই বিমান জাদুঘর কর্তৃপক্ষ। এখানে উম, কিছু বিমান আছে, বিমানের স্ট্যাচু আছে, মানি ব্যাগ আছে, টি শার্ট আছে, বিভিন্ন কিছু কিনতে পারবেন আর কি এগুলো।